আচ্ছা, ঠিক আছে। এখন সম্পূর্ণ ফ্রিতে একটা কিভাবে ওয়েবসাইট তৈরি করব সেই জিনিসটা একটু শিখব। ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার জন্য একটা সাইট আছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য একটা সাইট আছে। সেটার নাম হচ্ছে panthon.io। এখানে যদি আমি একটু লিখে সার্চ করি এই যে panthon.io, এই যে ওই ওয়েবসাইটটা, এইখান থেকে মূলত এই যে এটা থেকে মূলত আমরা হচ্ছে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো এই ওয়েবসাইটে আমি একটু ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এই পাশে গেট স্টার্ট লেখা আছে। তো গেট স্টার্ট একটু ক্লিক দেব। কি ব্যাপার, আসতেছে না কেন? আচ্ছা, এখন একটু আপডেট হয়েছে হয়তো। এই যে এখানে একটু ক্লিক দেবেন, হ্যাঁ, প্রোফাইলে দেওয়ার পর এখানে আমাদের হচ্ছে গুগলের সাথে সরাসরি কানেক্ট করে দেবো। ম্যানুয়ালও করা যাবে, এখানে ক্লিক করে ম্যানুয়ালও করা যাবে, তবে আমরা সরাসরি গুগলের সাথে কানেক্ট করে দেবো। করে দেওয়ার পর কন্টিনিউ। এখন ফার্স্টে একটা সাইডের নাম দিতে হবে, হ্যাঁ। তো যে আমি আমার নামই দিলাম, নাজিবুল সিফাত। মনে হয় টাইম শেষ, আর 15 মিনিট আছে। আমি আর একটা লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ, ওই লিঙ্কে জয়েন হন। কোনটায়? আর 15 মিনিট আছে, হ্যাঁ। তো আমি আর একটা লিঙ্ক দিই। 15 মিনিটে তো হবে না। এখান থেকে কি বেড়ায় যাবো তাহলে? আচ্ছা, এইখানে ফার্স্টে নাম দিতে হবে একটা, তারপরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে, তারপর এখানে কান্ট্রিটা দিয়ে দিতে হবে। আমাদের কান্ট্রি বাংলাদেশ, তো বাংলাদেশ দিয়ে দেবো। ওই এই তো দেওয়ার পর এই যে এই দুইটা টিক মার্ক দিয়ে দেবো, তারপরে কন্টিনিউ। এখন আমরা হচ্ছে নতুন একটা সাইট তৈরি করব, তাই না? তো ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। সাইটে ক্লিক করার পর এখন আমরা কি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি মূলত? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস। আমরা এখন মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। সো এখানে এই যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে ক্লিক দেওয়ার পর এখানে একটা নাম দিতে হবে, সাইটের নাম, মানে ডোমেন দিতে হবে। এখানে ডোমেনটা কি দেব? ধর যে কোনো একটা নাম দেব। আমি হচ্ছে আমাদের এই ব্যাসের নামটা দিই, হ্যাঁ, অ্যাডভান্স এডিএম। এডিএম এই নামটা নেবে কি না? আচ্ছা, দিয়ে দেখি। এইটাই মূলত কিন্তু ডোমেন, হ্যাঁ। এই যে এখানে দেখ, এখানে লিঙ্ক তৈরি হয়েছে একটা, adm.panthon.io। এখানে panthon.ioটা থাকবেই এই সাইডেই। তোর হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে হলে, কারণ ওরা ওদের ব্র্যান্ডিংটা এখানে করছে। আর তুই যদি সরি, আপনারা যদি এখানে ইয়েটা করে নেন, মানে বিভিন্ন সাইট থেকে ডোমেন কিনে নেন, সেই ক্ষেত্রে আপনি আপনার মতো ওই যে ডট কম, তারপরে হচ্ছে আরও যেগুলো আছে নেট, হ্যাঁ, তারপর অর্গানাইজেশন, যেই ডোমেনই কেনেন না কেন, এটা এখানে হচ্ছে থাকবে প্যান্থন.আইওর জায়গায়। এইটা যেহেতু হচ্ছে আমাদের এর মাধ্যমে করা হচ্ছে। কে ফোন যাচ্ছে? 1 মিনিট। আসসালামু আলাইকুম। এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আমি একটু ক্লাসে আছি, একটু পরে কথা বললে ভালো হয়। জি জি, বলেন। আচ্ছা, তো এখানে আমি একটা নাম দিলাম। নাম দেওয়ার পর এখানে ইউনাইটেড স্টেট আছে, যেটা আছে সেটাই থাক, যেহেতু এখানে বাংলাদেশ নাই, বাংলাদেশ দেব না। তারপরে কন্টিনিউ। দেখি এই নামটা নেবে না, কারণ হচ্ছে এই নামটা অলরেডি অন্য একজন ইউজ করে ফেলেছে। তো এমন একটা নাম দিতে হবে যে নামটা কেউ ইউজ করেনি।
000011 দেখি নাকি আপনারা আপনাদের নাম দিতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট এমনিতে দিচ্ছি ব্যাসের নাম। হ্যাঁ, এই নামটা নিয়ে নিছে কারণ ওই নামটা কেউ ইউজ করিনি। আচ্ছা, এখন একটু লোডিং হবে। একটু সময় নিক। কথা শোনা যাচ্ছে না। ও, মাইক্রোফোন অফ ছিল। মাইক্রোফোন অফ ছিল। এবার শোনা যাচ্ছে তো? এবার শোনা যাচ্ছে। ওকে, এখন একটু লোডিং হচ্ছে, লোডিং হয় নিক। এটা একটু ডেভেলপিং হওয়ার পরে এরকম একটা অপশন আসবে, তো এখানে একটু ক্লিক করতে হবে, ভিজিট ইওর পাইথন সাইট ড্যাশবোর্ড। এখানে ক্লিক করার পর এই যে আমরা এখানে এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইডে ক্লিক করব। এখানে আশেপাশে যা আছে অত কিছু দেখার দরকার নাই, শুধু এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে কন্টিনিউ করার পর এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা আমি হচ্ছে আমার নামটা দিয়ে দিতে পারি, অথবা এখানে আমার ওয়েবসাইটের নামটাও দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো আমি আমার নাম দিচ্ছি। আচ্ছা, তারপর এখানে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা অবশ্যই মনে রাখতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা। ঠিক আছে, তো ইউজার নেমটা আমি দিলাম এটি অ্যাডমিন দিলাম, এবং পাসওয়ার্ডটা দিলাম অ্যাডমিন 1234 @ ওকে, একটা পাসওয়ার্ড দিলাম। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে, নাইলে আপনার পরবর্তীতে এটা ঢুকতে পারবেন না। কপি করে রাখলাম আমি একটু। এবার হচ্ছে এই যে এটা কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। তারপরে এখানে একটা ইমেল দিতে হবে। হ্যাঁ, মানে যেই ইমেলের আন্ডারে করবেন এই ইমেলে সেই ইমেলটা এখানে দিতে হবে। তো আমি এই মেইলটা এখান থেকে একটু দিয়ে দিলাম কপি করে। আর হচ্ছে একটা জিমেল থেকে দুইটা সাইট করতে পারবেন। হ্যাঁ, ওয়েবসাইটে দুইটা সাইট এখান থেকে করতে পারবেন। আচ্ছা, দেওয়া হয়ে গেল। এখন আমাদের এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। ইনস্টল ওয়ার্ডপ্রেস, যেটা আমরা এতক্ষণ ধরে ক্রিয়েট করলাম, এটা একটু ইনস্টল করতে হবে। হয়ে গেছে। এখন আমি এটা একটু সেভ করে রাখি যেন আমার পরবর্তীতে মনে থাকে আর কি। মনে না থাকলেও যেন আমি পেয়ে যাই। এখন আমরা যেটা ক্রিয়েট করলাম, যেই ওয়েবসাইটটা তৈরি করলাম, এটার অ্যাডমিন প্যানেলে আমার যেতে হবে। অ্যাডমিন প্যানেলে যেতে হলে এই যে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এই যে বললাম ইউজার এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে এই অ্যাডমিনে যেতে হলে। তাহলে কি, এই যে আমরা ইউজার নেম কী দিয়েছিলাম, অ্যাডমিন দিলাম। তারপরে পাসওয়ার্ডটা কী দিয়েছিলাম, এই যে এটা দিলাম। এইটা আমি হচ্ছে এখন লগ ইনে ক্লিক করব। এই যে এইটাই মূলত হচ্ছে একটা ওয়েবসাইটের ব্যাক এন্ড সাইট। একটা ওয়েবসাইটের দুইটা সাইট থাকে, একটা ফ্রন্ট সাইট, একটা ব্যাক এন্ড সাইট। ফ্রন্ট সাইট কোনটা? ফ্রন্ট সাইট যেটা হচ্ছে কাস্টমার যেটা দেখে, যেমন এই যে কাস্টমার যেটা দেখে, এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড একটা ওয়েবসাইটের। এখান থেকে কি একটা কাস্টমার যে অর্ডার করে, তাই না? অর্ডার নাও করে অর্ডার করে, এইটাই মূলত ফ্রন্ট সাইড ওয়েবসাইটের। আর ব্যাক এন্ড সাইড হচ্ছে এইটা। এইখানে আমরা যা চেঞ্জ করব ফ্রন্ট সাইডে যে সেইটাই দেখাবে। এই ওয়েবসাইটের ফ্রন্ট সাইডটা এখন বর্তমানে কেমন, এটা দেখার জন্য কি করতে হবে, এই যে এখানে দেখেন, এখানে একটু যদি কার্সারটা রাখি, এখানে দেখেন ভিজিট সাইট, এখানে একটু ক্লিক করে আমি একটা নিউ ট্যাব নিয়ে নিলাম। এইখানে দেখেন এইটা মূলত কিন্তু একটা ফ্রন্ট সাইট। এখানে কিচ্ছু আপাতত নাই, কিছুই নাই। কারণ কি,
এটা আমরা কোনো ডিজাইন করিনি বা তৈরি করিনি। তো এইটা যখন আমরা ফুল কাস্টমাইজ করব, সুন্দর করে সাজাবো, একটা থিম টিম দিয়ে সুন্দর করে সাজাবো, তখন ফুল লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো ওইটা করতে হলে কি করতে হবে, ধরেন এই ড্যাশবোর্ডে ফার্স্টে আসতে হবে। তো প্রথমে মনে রাখবেন এই যে আপনার অ্যাডমিন প্যানেলের যে লিঙ্কটা, এই লিঙ্কটা এক জায়গায় নোট করে রাখবেন, ঠিক আছে অবশ্যই। আর এই আমি যেগুলো দেখাচ্ছি এইগুলো হোমওয়ার্ক জমা দিতে হবে গ্রুপে, ঠিক আছে? প্র্যাকটিস করে করে গ্রুপে হোমওয়ার্ক জমা দিতে হবে। কীভাবে? স্ক্রিনশট নেবেন, প্রত্যেকটা অপশনে যাবেন, কোন অপশনে ক্লিক করে করে আমরা এখানে আসিছি, মানে এইগুলো করেছি সেইগুলো স্ক্রিনশট নেবেন, এই যে লাইট শট দিয়ে নেবেন, লাইট শট দিয়ে সুন্দরভাবে নেওয়া যায়। এইভাবে টাইম ধরে এইভাবে মার্ক করে দেবেন। এখন আমার এখানে ক্লিক করতে হচ্ছে, এইভাবে মার্ক করে দেবেন, অথবা এই যে তীর চিহ্ন দিয়ে এইভাবে দেখাই দিলেন, ঠিক আছে? এইগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে গ্রুপে জমা দিতে হবে। হ্যাঁ, রেগুলার এটা করতে হবে, হোমওয়ার্ক না জমা দিলে হবে না। আচ্ছা, তো এই যে যে লিঙ্কটা, অ্যাডমিন প্যানেলের লিঙ্কটা, এটা একটু ভালো করে খেয়াল করি। এই যে দেখেন এইখানে ডিইভি, এটা কেন আছে? কারণ আমরা ফ্রি সাইট থেকে করেছি। ফ্রি সাইট না হলে এই জিনিসটা থাকবে না, প্লাস এই যে panthon.io এই জিনিসটাও থাকবে না, কারণ ওরা ওদের ব্র্যান্ডিং করছে। আমাদের মূল নামটা কি? এই যে এটা ধরেন, এটা আমি আমার নাম দিয়েছি, আমার ব্যাচের নাম দিয়েছি, এটা ADM0011, এই ব্যাচের নাম দিয়েছি আর কি, মানে যাতে যাতে আমার মনে থাকে আর কি, এই জন্য। আচ্ছা, আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দেবেন, সমস্যা নাই, অথবা যে কোনো নাম দিতে পারেন। এখন অ্যাডমিন প্যানেলে ঢুকতে হলে এই ফ্রি সাইট হোক আর রিয়েল সাইট হোক, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড কিন্তু সেমই থাকবে। এখানে যেরকম দেখছেন যেগুলো রিয়েল সেইগুলো সেম থাকবে, একদম সেম, শুধু কি এই নামটা চেঞ্জ থাকবে, এই লিঙ্কটা চেঞ্জ হবে। এই অ্যাডমিন সাইটে ঢুকতে হলে কিন্তু আমাদের এই লিঙ্কটা প্রয়োজন। ওয়েবসাইটের মূল নামটা লাগবে, এটা মূল লিঙ্ক, ঠিক আছে? এইটুকু মূল লিঙ্ক কিন্তু, এবং লাস্টে এই কতটুকু অ্যাড হয়েছে, ডাব্লুপি অ্যাডমিন, WP/admin, ঠিক আছে? মূল ড্যাশবোর্ডে ঢোকার জন্য এতটুকু আমাদের লাগবে, বুঝতে পারছেন? একটা নোটপ্যাডে নিয়ে আমি, তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। ধরেন আমি এখানে এটা দিলাম, আরে ধরেন এইটা একটা ওয়েবসাইটের ফুল লিঙ্ক। হ্যাঁ, এইটুকু দিয়ে কি আমরা ফন্ট সাইডে ঢুকতে পারবো, ফন্ট সাইডে। আর আমি যদি অ্যাডমিন সাইডে ঢুকতে চাই, তাহলে আমার লাস্টে এই কথাটুকু অ্যাড করা লাগবে লিঙ্কের সাথে, WP-admin স্ল্যাশ WP-admin, এইটুকু আমাদের অ্যাড করা লাগবে যদি আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকতে চাই। আর এইটুকু দিয়ে শুধুমাত্র আমরা এই যে ফন্ট সাইডে যেতে পারবো, এই লিঙ্কটা দিয়ে আমরা কি এই যে ফন্ট সাইডে আসতে পারবো। বাট লিঙ্কের সাথে যদি আমরা এই কথাটুকু অ্যাড করে দিই, তাহলে এই যে আমরা ব্যাক এন্ড সাইডে আসতে পারবো। ওই যে তখন আপনার ওই যে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করতে হবে, বুঝতে পেরেছেন? তো এই জিনিসগুলো একটু নোট করে রাখবেন, এই জিনিসটা একটা জায়গায় নোট করে রেখে দেবেন, যেন পরবর্তীতে ঢোকার সময় খুঁজে পাবেন না। কারণ কাজ করতে গেলে, প্র্যাকটিস করতে গেলে লাগবে, এই জন্য আগে থেকে বলে রাখলাম, এগুলো হচ্ছে এক জায়গায় নোট করে রাখবেন। আচ্ছা, এখন আমরা এই ওয়েবসাইটটাকে সুন্দরভাবে সাজাবো একটা থিম দিয়ে। তো থিম দিয়ে সাজাতে হলে আমাদের কি করতে হবে, এই ব্যাকএন্ড সাইডে আসতে হবে। ব্যাকএন্ড সাইড থেকে এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যেতে হবে। মনে রাখবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিমে যাওয়ার পর এখান থেকে আমাদের একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। প্লাগ ইনটা আসলে কি? প্লাগ ইন হচ্ছে প্লে স্টোরে, যেমন ফোনের প্লে স্টোরে আমরা বিভিন্ন অ্যাপস পাই না? কথা বলতে হবে একটু। হ্যাঁ হ্যাঁ অ্যাপস পাই, এই আপনার হচ্ছে এই ওয়েবসাইটের যে অ্যাপসগুলো আছে এইগুলোকে মূলত বলা হয় প্লাগইন, ঠিক আছে? এক কথায় বুঝিয়ে দিলাম, এইগুলোকে মূলত বলা হয় প্লাগইন। আচ্ছা, এখন আমি নতুন একটা থিম ইনস্টল করব। থিম ইনস্টল করতে হলে এইগুলো অলরেডি ইনস্টল আছে, বাট আমরা ইনস্টল করব একটা
একটা ই কমার্স একটা থিম ইনস্টল করব আমাদের ওয়েবসাইটের জন্য। তো নতুন একটা থিম ইনস্টল করার জন্য এই যে অ্যাড নিউ থিমে যেতে হবে। অ্যাড নিউ থিমে যাওয়ার পর সবথেকে জনপ্রিয় থিম হচ্ছে এই যে একটা আছে, তারপরে হ্যালো এলিমেন্টর আছে। এইগুলো দিয়ে নিজেরা আপনার ম্যানুয়ালি ডিজাইন করতে হয়। বাট এই অ্যাসটা এমন একটা জনপ্রিয় থিম, এটার মাধ্যমে আপনি খুব ইজিলি, এর প্রচুর থিম আছে, প্রচুর থিম, এই থিম দিয়ে একটা সহজ একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। তো আমরা সব এই অ্যাস্ট্রাটা ইউজ করবো, অ্যাস্ট্রা, ASTRA, অ্যাস্ট্রা। এখানে এখানে পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে এখানে লিখে সার্চ করবেন অ্যাস্ট্রা, ASTRA, অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা লিখে সার্চ করলে এই যে ফার্স্টে চলে আসবে। তো এইটা আমরা কি করবো, একটু ইনস্টল দেব। ইনস্টল দেওয়ার পর অ্যাক্টিভ করতে হবে। ওকে, এখন অ্যাক্টিভ করার পর এই যে দেখেন এখানে পাশে অ্যাস্ট্রা নামে একটা থিম চলে এসছে। তো এইটা এর ভিতরে আমাকে একটু যেতে হবে। এই অ্যাস্ট্রা একটা টেমপ্লেট, সরি থিম না, সরি একটা টেমপ্লেট। এই টেমপ্লেটের ভিতরে একটা প্লাগইন আছে, প্লাগইনটার নাম হচ্ছে স্টার্টার টেমপ্লেট। হ্যাঁ, এই প্লাগইনের ভিতরে একটা টেমপ্লেট আছে, সেটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট। এখানে আমি একটু ক্লিক করব, ক্লিক করার পর ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভে ক্লিক করব। আচ্ছা, একটু লোডিং হচ্ছে। এখন এখানে দুইটা অপশন এসছে, একটা হচ্ছে এআই ওয়েবসাইট বিল্ডার। এআই ওয়েবসাইট বিল্ডারটা কি, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অটোমেটিকভাবে একটা থিম তৈরি করে দেবে। এই এআইটা, এটা মূলত আপনার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি মানে করতে কাজে লাগে। পোর্টফোলিও ওয়েবসাইট বলতে ধরেন আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার একটা পোর্টফোলিও দরকার। মানে আমি যে আগে কাজ করেছি, আমি যে কাজ করি, বা আমি আগে অনেক কাজ করেছি, ওইগুলোর একটা পোর্টফোলিও, মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে একটা ওয়েবসাইট তৈরি করা, এটাই মূলত একটা পোর্টফোলিও ওয়েবসাইট বলে এটার। তো এইটা আমরা করব না, আমরা হচ্ছে এই যে বিল্ড উইথ টেমপ্লেট দিয়ে করব। করার পর আমরা হচ্ছে যে বিভিন্নভাবে করতে পারি। তো এলিমেন্টর দিয়েও করতে পারি, তারপরে বুক এডিটর দিয়েও করতে পারি। এই তিনটা হচ্ছে একটা প্লাগইন। সব থেকে জনপ্রিয় হচ্ছে এইটা ব্লক এডিটর, আর হচ্ছে একটা এলিমেন্টর। তো আমরা হচ্ছে ব্লক এডিটর দিয়ে করি ফার্স্টে। এখন দেখেন এইখানে এই স্টার্টার টেমপ্লেটের ভিতরে প্রচুর থিম আছে। এখন আমরা কোন থিমটা ইনস্টল করব একটু দেখি। আমরা এই যে ই কমার্সে যাব, ই কমার্স থেকে ক্লথিং স্টোরে যাব, বা অনলাইন শপ যে কোনো একটাই যাব, অথবা এখান থেকেও ফার্স্ট পেজ থেকে খোঁজা যেতে পারে। এখানে দেখেন আপনার ফ্রি অনেক থিম আছে, ফ্রি। আবার কিছু আছে প্রিমিয়াম, যেগুলো টাকা দিয়ে কিনা লাগবে। তো আমরা যেগুলো ফ্রি, কাজ শেখার জন্য আমরা যেগুলো ফ্রি সেইগুলো ইউজ করব। এই একটা ফ্রি আছে, তারপরে এ একটা ফ্রি আছে, তো এটা আমার লাগবে না, আমরা ই কমার্স তৈরি করতে চাচ্ছি, তো এ একটা আছে। হ্যাঁ, তারপর এই একটা ফ্রি থিম আছে, তারপরে 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 ই কমার্সের ভিতরে এই একটা আছে, এই একটা থিম আছে। অনেকগুলো থিম এখানে আছে, আরও নিচে যদি যাই এই একটা আছে, এই একটা আছে। তো যেইটা মূলত আমার ভালো লাগে সেটা আমি ইনস্টল এখান থেকে করব। তো এইটাও আমি ইনস্টল করতে পারি। তো আমি দেখি ফার্স্টে আচ্ছা, এইটা আমি একটু ইনস্টল করি, এই থিমটা। ওই থিমে আমি একটু ক্লিক করলাম, ক্লিক করার পর এবার হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউ। এবার হচ্ছে এখানে যেগুলো আছে, যা আছে থাক, সমস্যা নেই। আর যদি মনে করি টিক মার্ক দিয়ে দেবো, দিয়ে যায়। ওকে, তারপরে কন্টিনিউ। এখন এখানে ফার্স্ট নেম আমার ওই যে ওয়েবসাইটের নাম অথবা নিজের নাম এখানে দেওয়া যাবে। আমি নাজিবুল দিয়ে দিলাম আমার নাম। ওকে, এখানে একটা মেইল দিতে হবে। আমরা যে মেইলটা নিয়েছিলাম, হ্যাঁ, যে মেইলটা দিয়ে কাজ করছি সেই মেইলটা এখানে দিয়ে দেব। তারপরে এখন আমি হচ্ছে বিগিনার নাকি হচ্ছে আমি এক্সপার্ট, না কি আমি এখন হচ্ছে ইন্টারমিডিয়েট।
আমি মূলত এখন বিগিনার, যেহেতু আমি নতুন একটা ওয়েবসাইট তৈরি করছি, সো এখানে বিগিনার দেব। তারপরে এই ওয়েবসাইটটা কি মূলত আমার নিজের জন্য তৈরি করছি নাকি হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য তৈরি করছি, এটা মূলত আমার জন্য তৈরি করছি, সো মাই সেলফ মাই ক্লায়েন্ট দিয়ে দেবো। ওকে, দেওয়ার পর এই টিক মার্কটা দিয়ে দেবো, দেওয়ার পর সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এখানে একটু ক্লিক দিয়ে দিই। এখন আমার থিমটা আমার এই ফ্রন্ট সাইডে ইনস্টল হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে তার জন্য। প্রায় শেষ, হয়ে গেছে। এখন আমি একটু ফ্রন্ট সাইডে যাই, যেমন আমার ফ্রন্ট সাইডে কি কিছু আছে এখন? না। কিছু নেই। এখন আমরা তো একটা থিম ইনস্টল দিলাম, তাই না? এখন আমি এই হুম। ফ্রন্ট সাইডে এসে একটা রিফ্রেশ দিই, চেঞ্জ হয়েছে লুক, হ্যাঁ। ফুল চেঞ্জ, ঠিক আছে? এইভাবে মূলত একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। এখানে এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক দেখায় না, তারপরে দেখাচ্ছে, সমস্যা নেই। আমরা প্রোডাক্ট আপলোডও শিখব পরে আস্তে আস্তে। তো আজকে এতটুকুই, হ্যাঁ, একবারে অত কিছু না, আজকে এতটুকুই। মানে একটা বাড়ির কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করা এবং একটা থিম ইনস্টল করা, থিম সেট আপ দেওয়া, যেটা ভালো লাগে সেটা, ঠিক আছে? এটাই হোমওয়ার্ক। আচ্ছা। আজকে ক্লাস এই পর্যন্তই।